পরম করুণাময় আল্লাহর নামে আরজেডএস অনলাইন ক্লাস শুরু করতেছি। আরজেডএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। আজকে আবারও আমি তোমাদের মাঝে গুণোত্তর ধারার দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। এই পর্বে তোমাদের 9 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার এবং উদাহরণ 10 এই সমস্যা চারটি আমরা সমাধান করার চেষ্টা করব। আমি এএসএম নাইনুল ইসলাম, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল, রংপুর। তোমরা প্রথমে গুণোত্তর ধারাটি লক্ষ্য করো। আমাদের ধারাটিতে প্রথমে দেয়া আছে এ, এরপরে প্লাস দিয়ে এ প্লাস আর প্লাস এ প্লাস আর স্কোয়ার ডট ডট এইভাবে আমাদের এ r⁴n-1 পর্যন্ত দেয়া আছে। এখানে এনতম পদ হচ্ছে শেষের পদটি, প্রথম পদ হচ্ছে এ এবং এদের অনুপাত হচ্ছে আর। এই কথাগুলো আমরা লিখে ফেলব। প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, এনতম পদ বা সাধারণ পদ, আমাদের অনেক সময় বলে সাধারণ পদ নির্ণয় করো। এনতম পদটিকে আমরা সাধারণ পদ বলি এ প্লাস r⁴n-1। এন পদের সমষ্টি। যখন আর এর মান 1-এর থেকে ছোট হয় তখন a ইন্টু 1 মাইনাস r⁴n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। যখন আর এর মান 1-এর থেকে বড় হয় তখন এর সমষ্টির সূত্রটি হবে a ইন্টু r⁴n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। তো এবার আমরা সমস্যার সমাধানের দিকে অগ্রসর হই। আমাদের পাঠ্য বইয়ের 9 নাম্বার যে সমস্যাটি আছে, এখানে দেয়া আছে 1/√2, -1, √2। ধারাটির কোন পদ 8√2। এবার আমরা সমস্যার সমাধানটি লক্ষ্য করব। এখানে এনতম পদ 8√2। ধারাটি একটি গুণোত্তর ধারা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে অনুপাত সমান হয়ে যায়। এই কারণে ধারাটি গুণোত্তর ধারা। এখানে প্রথম পদ 1/√2 সাধারণ অনুপাত। দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করতেছি, আমাদের আসতেছে -√2। গুণোত্তর ধারার এনতম পদ a ইন্টু r⁴n-1। আমাদের গুণোত্তর ধারার এনতম পদের সূত্র এটা ছিল। আর আমাদের এনতম পদ, শেষের পদটা যেহেতু এনতম পদ, প্রশ্ন মতে আমরা এটা লিখে দিলাম যে a ইন্টু r⁴n-1 ইকুয়াল 8√2। আমরা এখানে মান বসাই দেব। এর মান বসাই দিলাম, আর এর মান বসাই দিলাম। এর পাওয়ার হচ্ছে n-1। 2 দিয়ে কোনাকুনি গুণ করে দেব, √2 দিয়ে। √2 দিয়ে কোনাকুনি গুণ করে দিলে 8√2 ইন্টু √2। √2 ইন্টু √2 হচ্ছে 2। 2 আর 8 আমাদের 8 যদি গুণ করে দেই আমাদের আসবে 16। √2 এর পাওয়ার যদি 8 দেওয়া হয় তাহলে হবে 16। এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমাদের বাম দিকে দেয়া আছে -√2, এর পাওয়ার হচ্ছে n-1। তাহলে ডান সাইডের ভিত্তিটাও আমাদের -√2 করতে হবে। আমাদের পাওয়ার আছে 8, তাহলে 8 একটা জোড় সংখ্যা, তাহলে মাইনাসের পাওয়ার যদি জোড় হয় আমাদের এই সংখ্যাটি প্লাস হয়ে যায়। এই কারণে এই ভিত্তি সমান করার জন্য আমরা মাইনাস দিলাম। মাইনাস, তার পাওয়ার তো 8 আছেই। এখানে ভিত্তি সমান হলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে। আমরা 1 এর পাশে নিলাম, ক্যালকুলেশন করে ফেললাম, n এর মান পাচ্ছি 9। তাহলে নবম পদটি হচ্ছে 8√2। এবার আমরা পরের সমস্যাটা লক্ষ্য করব। এখানে দেয়া আছে 5 + x + y + 135। এটা গুণোত্তর ধারা x, y এর মান বের করতে হবে। আমরা সমস্যার সমাধানটি লক্ষ্য করি। দেয়া আছে, ধারাটি আমরা লিখে ফেললাম। প্রথম পদ 5 সাধারণ অনুপাত। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম এবং তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করে ফেললাম, কারণ এই রাশিটি আমাদের পরবর্তীতে
আমাদের লাগবে। এখানে আমরা একটি সমীকরণ নাম্বার দিয়ে দেই। আমরা এখানে সমীকরণ নাম্বার দিয়ে দিলাম। ধারাটির চতুর্থ পদ এ r⁴ - 1। আমাদের n তম পদের সূত্র হচ্ছে a r⁴n - 1। তাহলে চতুর্থ পদ হবে 4 - 1। পেলাম। এর মান বসাই দিলাম, আর এর মান বসাই দিলাম। উপরে 5 × x³, নিচে 5³ আমরা 5 দিয়ে কাটাকাটি এখন করব না। এখন প্রশ্ন মতে দেখো চতুর্থ পদ আমাদের দেয়া আছে 135, লিখে ফেললাম। এবার কোনাকুনি গুণ করব এবং 5 দ্বারা ভাগ করে দেব। 135কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 27। 27কে আমরা 3 পাওয়ার করতে পারি, 3⁻³ আমরা পরের লাইনে পুরোর উপর 3 পাওয়ার করে দিলাম। 3 × 5⁵ ওই দিক থেকে 3 উঠাই দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি x এর মান 15। এখন এই x এর মান আমরা 1 নং সমীকরণে বসাই। এখানে x 15, নিচে x আছে, আমরা এখানে 15 বসাই দিলাম। এখান থেকে আমরা y এর মান পেয়ে যাব। কোনাকুনি গুণ করলে 15 × 15 ভাগ 5 45। x এর মান 15, y এর মান 45। আমাদের এই দুটি মানই চাওয়া হচ্ছে, তাহলে উত্তরটা হচ্ছে x 15, y 45। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরের সমস্যা লক্ষ্য করব। আমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর সমস্যা দেয়া আছে 2 - 4 + 8 - 16। ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। দেয়া আছে দিয়ে ধারাটি লিখে ফেলব। আমাদের এই ধারাটি একটি গুণোত্তর ধারা। আমরা ভাগ করলে দেখতে পাচ্ছি এর অনুপাত সমান হচ্ছে, এখানে প্রথম পদ 2, সাধারণ অনুপাত আমরা বের করে নিলাম -2। এই -2 <1, যেহেতু আমাদের সমষ্টি বের করতে হবে, এটা গ্রেটার দেন না লেস দেন আমাদের এটা দেখাই দিতে হবে, নইলে সমষ্টির দুইটি সূত্র আছে, কোন সূত্রটি ব্যবহার করব বুঝতে পারবো না। তাহলে আমাদের লেস দেন, আমরা লেস দেনের সূত্রটি ব্যবহার করব। এখানে পদের সংখ্যা n = 7, এখানে 7টি পদ, এখানে 7 লিখে দিলাম। আমরা ধারাটির সমষ্টির সূত্র জানি a × 1 - r⁴n 1 - r, যখন r এর মান 1 থেকে ছোট। আমাদের এখানে r এর মান 1 এর থেকে ছোট, এই জন্য এই সূত্রটি আমরা নিলাম। এখন মান বসাই দেব। এর মান 2, আর এর মান -2। -2-র উপর 7 পাওয়ার হলে -128। এই মাইনাসে প্লাস হয়ে যাবে, নিচেও মাইনাস প্লাস হয়ে যাবে। আমরা দুইটা যদি যোগ করে ফেলি তাহলে পাচ্ছি 2 × 123 29। আমরা এটাকে কাটাকাটি করব, তাহলে 2 × 43 গুণ করলে 86। তাহলে আমাদের 7টি পদের সমষ্টি হচ্ছে 86। আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 10 নম্বরটি লক্ষ্য করো। এখানে দেখা যাচ্ছে 12 + 24 + 48 ... 768। ধারাটির সমষ্টি নির্ণয় করো। এখানে কতটি পদ আছে এটা বলা নেই, তাহলে আমাদের প্রথমে পদের সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথম পদ a = 12, সাধারণ অনুপাত 24 ভাগ 12 = > 1। যেহেতু আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে এবং পদের সংখ্যাও নির্ণয় করতে হবে, এ কারণে আমরা > দেখাই দিলাম। ধারাটি গুণোত্তর ধারা। n-তম পদ দেয়া আছে 768। আমরা জানি n-তম পদের ফর্মুলাটাই হচ্ছে a × r⁴n - 1। তাহলে প্রশ্ন মতে আমরা দুটি সমান লিখতে পারি। আমরা এখন a এবং r এর মান বসাই দেব। 12 দ্বারা এটাকে ভাগ করে দেই, পাচ্ছি 64। যদি
2 এর পাওয়ার আমরা 6 করি তাহলে হয় 64, এই জন্য 2 এর পাওয়ার 6 করে দিলাম। উভয় দিকে ভিত্তি সমান, পাওয়ারগুলান ইকুয়াল হয়ে যাবে। n-1 ইকুয়াল 6, n এর মান 7। আমরা 1 এর পাশে নিয়ে আসলে n এর মান হচ্ছে 7। তাহলে এখানে মোট পদ আছে 7টি। এখন আমরা সমষ্টি নির্ণয় করব। আমাদের যেহেতু r এর মান গ্রেটার দেন 1, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1, r গ্রেটার দেন 1 এই শর্তটি যখন থাকবে তখন আমরা এই ফর্মুলাটি ব্যবহার করব। এখন আমরা মানটি বসাই দিলাম। এর মান 12, আর এর মান 2, পাওয়ার 7 মাইনাস 1, নিচে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 করলে 1 থাকবে। পাচ্ছি 12 ইন্টু 128 মাইনাস 1, 12 ইন্টু 127, 1524। তাহলে ধারাটির সমষ্টি হচ্ছে 1524। আজকে আমরা এই 4টি সমস্যা বাড়িতে সমাধান করব। আজকের পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। সকলের কল্যাণ কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। তোমরা বাড়িতে থাকবে, ভালো থাকবে। বাড়িতে বসে রংপুর জেলা স্কুলের পাঠ দেখবে। আশা করি তোমাদের ফল ভালো হবে।